হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 18ই ডিসেম্বরের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমেই রয়েছে আর্মি, নেভি, এয়ারফোর্সের 457 অফিসার। তো এখানে বলা হয়েছে ট্রেনিং দিয়ে আর্মি, নেভি ও এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে 457 জন তরুণ তরুণীকে নেওয়া হবে। গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন। প্রথমে ট্রেনিং, সফল হলে চাকরি। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2025-এর মাধ্যমে। পরীক্ষা হবে 13 এপ্রিল। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা, শিলিগুড়ি। এই পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর 4/2025। মিলিটারি একাডেমিতে 160তম কোর্সের জন্য 100টি, এর মধ্যে এনসিসি সার্টিফিকেটধারীদের জন্য 13টি শূন্যপদ সংরক্ষিত থাকবে। একাডেমিতে ছেলেদের 123তম, এনসি কোর্সের জন্য 275টি রয়েছে শূন্যপদ। চেন্নাই অফিসার্স ট্রেনিং একাডেমিতে মহিলাদের জন্য 37তম, এনসি কোর্সের জন্য 18টি রয়েছে। এয়ারফোর্স একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েটের ডিগ্রি, উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ও অঙ্ক পড়ে থাকতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য, শুধুমাত্র তরুণরা আবেদন করবেন। বয়স হতে হবে 1/1/2026 তারিখের হিসাবে 20 থেকে 24-এর মধ্যে। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীদের ক্ষেত্রে 26 বছরের মধ্যে। বয়স থাকতে হবে 25-এর কম বয়সী প্রার্থীদের। অবশ্যই অবিবাহিত হতে হবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য কেবল অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান নেভাল একাডেমির জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, শুধুমাত্র অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং ইন্ডিয়ান নেভাল একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 তারিখের মধ্যে। অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/1/2001 থেকে 1/1/2007-এর মধ্যে। সব ক্ষেত্রে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য। মহিলারা কেবল শর্ট সার্ভিস কমিশনে উমেন কোর্সের জন্য আবেদন করবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsconline.nic.in-এ। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে 31শে ডিসেম্বর পর্যন্ত। দরখাস্তের সময় প্রার্থীর সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট মাপের ফটো সহ সই স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ 200 টাকা দিতে হবে। মহিলা তপশিলীদের কোনো ফি লাগবে না। তো এখানে দরখাস্ত সংশোধন করা যাবে 1 থেকে 7 জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত আরও খুঁটিনাটি তথ্য পাবে www.upsc.gov.in-এ। নেক্সট দেখা রয়েছে ভারতীয় রেলে 1036। তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে 1036 জনকে নেবে ভারতীয় রেল। এই নিয়োগের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ 07/2024। তো এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার পদে শূন্যপদ রয়েছে 187টি। সায়েন্টিফিক সুপারভাইজার পদে রয়েছে 3টি। ট্রেন গ্রাজুয়েট টিচার পদে রয়েছে 338টি এবং উপরোক্ত পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে 48-এর মধ্যে। চিফ ল অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ রয়েছে 54টি, বয়স হতে হবে 43-এর মধ্যে। পাবলিক প্রসিকিউটর পদের জন্য শূন্যপদ রয়েছে 20টি, বয়স হতে হবে 35-এর মধ্যে। তো এখানে লাইব্রেরিয়ান পদের জন্য বয়স হতে হবে 33-এর মধ্যে। 1/1/2024 তারিখ হিসাবে প্রার্থীর নির্ধারিত বয়স হতে হবে। প্রার্থী আবেদন করবেন নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। পশ্চিমবঙ্গের বিআর ওয়েবসাইটগুলি হলো www.rrbkolkata.gov.in এবং www.rrbmalda.gov.in, www.rrbsiliguri.gov.in। আর আরআরবি শূন্য পদের জন্য আবেদন করবেন। অনলাইনে দরখাস্ত করা যাবে 7 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, আগ্রহীরা নজর রাখুন উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে কোচিন শিপইয়ার্ডসে 221 ওয়ার্কম্যান। তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে ওয়ার্কম্যান পদে 221 জনকে নেবে কোচিন শিপইয়ার্ডস। এটি কেন্দ্রের পোর্টস এবং শিপিং অ্যান্ড ওয়াটার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। 5 বছরের চুক্তিতে নিয়োগ হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এবং সিপ্রাস উডের ক্ষেত্রে কার্পেন্টার ট্রেডে গ্রাহ্য হবে। সেই সঙ্গে সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট ট্রেডে 3 বছর অভিজ্ঞতা বা প্রশিক্ষণ থাকতে হবে। বয়স হতে হবে 30/12/2024 তারিখের হিসেবে 45-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করবে অবজেক্টিভ মাল্টিপল ধরনের অনলাইন টেস্ট ও প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। অনলাইন টেস্টের সময়সীমা 35 মিনিট, কোনো নেগেটিভ মার্কিং
নেই। পরীক্ষা নেওয়া হবে কোচি এবং কেরলের বিভিন্ন কেন্দ্রে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.kochishipyards.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে 30শে ডিসেম্বর পর্যন্ত। দরখাস্তের ফি বাবদ 600 টাকা দিতে হবে। অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ওয়ালেটে এই সমস্ত বিভিন্ন মাধ্যমে। তো এখানে বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখা রয়েছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্সের 378 অ্যাপ্রেন্টিস। তো এখানে বলা হচ্ছে 378 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে রিক্রুটমেন্ট এবং এক্সিকিউটিভ অ্যাকাউন্টস এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাটেন্ডেন্ট অপারেটর সহ বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রশিক্ষণ হবে মহারাষ্ট্রের ট্রম্বে ও থলেতে। অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কেমিস্ট্রি নিয়ে বিএসসি পাস এবং স্নাতকোত্তরের অন্যতম বিষয় হিসাব নিয়ে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে। প্রশিক্ষণের মেয়াদ 1 বছর। তো এখানে যোগ্যতা বলা হয়েছে বয়লার অ্যাটেন্ডেন্ট পদের জন্য বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিক পাস এবং প্রশিক্ষণের মেয়াদ 2 বছর। হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং প্রশিক্ষণের মেয়াদ 2 বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য যোগ্যতা বলা হয়েছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ বিবিএ অথবা বিকম অথবা স্নাতক এবং স্নাতক স্তরের অন্যতম বিষয় হিসাব নিয়ে ইকোনমিক্স পড়ে থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার চালনা ও ইংরাজি ভাষা জানা থাকতে হবে। সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্যতা বলা হয়েছে স্নাতক এবং কম্পিউটার ইংরাজি ভাষার জানা থাকতে হবে। এখানে বয়স হতে হবে ওপরের সব ক্ষেত্রে 1/12/2024 তারিখের হিসেবে 25-এর মধ্যে। তপশিলি ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধী এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য নিয়ম অনুসারে আসন সংরক্ষিত থাকবে। তো এখানে প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপ্রেন্টিস ক্ষেত্রে এই ওয়েবসাইটের https://apprenticeshipindia.gov.in এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে https://nats.education.gov.in। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে 3 সামরিক বাহিনীতে 406। তো এখানে বলা হয়েছে ট্রেনিং দিয়ে আর্মি, নেভি ও এয়ারফোর্সে 406 জন অফিসার নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করতে পারেন। 155তম ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং 117তম ইন্ডিয়ান নেভাল একাডেমি কোর্সে শুরু হবে 2026 সালের জানুয়ারি মাসে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন 2025-এর মাধ্যমে। পরীক্ষা হবে 13 এপ্রিল। প্রথমে ট্রেনিং সফল হলে চাকরি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর্মি শাখার ক্ষেত্রে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক বা সমতুল। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এয়ারফোর্সে বা নেভাল একাডেমিতে 10+2 ক্যাডেট এন্ট্রির ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস। উভয় ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা দিতে চলেছেন তারাও শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য। সব ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/7/2006 থেকে 1/7/2009-এর মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsconline.nrc.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। দরখাস্ত সংশোধন করা থাকে 1 থেকে 7 জানুয়ারি পর্যন্ত। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে www.upsc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে সেন্ট্রাল ওয়্যার হাউজিংয়ে 165। তো এখানে বলা হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি, অ্যাকাউন্ট্যান্ট, সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র টেকনিক্যাল এবং অ্যাসিস্ট্যান্ট পদে 165 জনকে নেবে সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশন। এটি কেন্দ্রের কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পার্সোনাল ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এবং মার্কেটিং ম্যানেজমেন্ট সহ স্পেশালাইজেশন নিয়ে প্রথম শ্রেণীর নম্বর সহ MBA পাশ হলে আবেদনযোগ্য। বয়স হতে হবে 28-এর মধ্যে। অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য যোগ্যতা বলা হয়েছে বিকম বা বিএ, চার্টার্ড অ্যাকাউন্টস এবং কস্ট অ্যাকাউন্টস এবং শ্যাটস অ্যাকাউন্টেন্টস যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। সেই সঙ্গে সব ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে www.cewacor.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে দরখাস্তের ফি বাবদ 1350 টাকা দিতে হবে। মহিলা, তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 500 টাকা। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখা রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় 167 ট্রেনি, গ্র্যাজুয়েট এবং এক্সিকিউটিভ। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি পদে 167 জনকে নেবে এনএলসি ইন্ডিয়া। নিয়োগ করা হবে সংস্থার তাপবিদ্যুৎ কেন্দ্রে। প্রার্থীকে অবশ্যই 2024-এর গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে, বৈধ স্কোর কার্ড থাকতে হবে। তো এখানে যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি পদের জন্য মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের পূর্ণ বা আংশিক সময়ে ব্যাচেলার ডিগ্রি কোর্স পাস। সিভিল পদের জন্য যোগ্যতা বলা হয়েছে সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের পূর্ণ বা আংশিক সময়ে ব্যাচেলার ডিগ্রি পাস। সেই সঙ্গে সিই পত্রে গেট 2024 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। বয়স হতে হবে 1/12/2024 তারিখের হিসাবে 30 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে www.nlcindia.in এ। দরখাস্ত করা যাবে 15ই জানুয়ারি পর্যন্ত। তো এখানে দরখাস্তের ফি বাবদ অনলাইনে দিতে হবে 854 টাকা, তপশিলি এবং প্রাক্তন সমকর্মীদের ক্ষেত্রে 354 টাকা। তো এখানে অনলাইনে যথাযথ পূরণ করে সাবমিট করতে হবে। তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থাকে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় 137। তো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট এবং রেজিস্ট্রার এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট পদে 137 জনকে নেবে দিল্লি বিশ্ববিদ্যালয়। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো PNP/311/2024। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 55% নম্বর বা সমতুল গ্রেড সহ স্নাতকোত্তরের ডিগ্রি। বয়স হতে হবে 40-এর মধ্যে, বেতন সপ্তম পে কমিশন অনুসারে লেভেল 10 পর্যন্ত। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.du.ac.in এ। তো এখানে দরখাস্ত করা যাবে 18 থেকে 27-এর মধ্যে। দরখাস্তের ফি বাবদ 1000 টাকা দিতে হবে। অনগ্রসরদের ক্ষেত্রে 800 টাকা, তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 600 টাকা। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট থাকে রয়েছে ভারত ইলেকট্রনিক্সে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস। তো এখানে বলা হয়েছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় 67 জন তরুণ তরুণীকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে ট্রেনিং দেবে ভারত ইলেকট্রনিক্স। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। মেকানিক্যাল পদের জন্য যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বা সমতুল ইঞ্জিনিয়ারিং শাখায় BE বা BTech। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কম্পিউটার টেকনোলজি এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাহ্য হবে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে শাখায় গ্রাহ্য হবে। বয়স হতে হবে 31/12/2024 তারিখের হিসাবে 25-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nats.education.gov.in এ। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ 25শে ডিসেম্বর। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। তো বন্ধুরা, এই ছিল 18ই ডিসেম্বরের কর্মক্ষেত্র পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।